বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক অর্গানিক মার্কেটিং এর স্কিলটা পরিপূর্ণভাবে আমরা শিখেছি। অর্থাৎ আপনি যদি এই স্কিলের উপর কাজ করতে চান, এর বাহিরে আর কিছু শেখার প্রয়োজন নেই। তো সেটা কিভাবে, আমি আজকে একজন বায়ারের কাজ দিয়ে দেখাবো যে আপনি পরিপূর্ণ করতে পারবেন কিনা এবং বায়ারের কাজটা কিভাবে করতে হয়। আমরা আহ, এখানে যে বায়ারের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, আমরা যেভাবে কাজটা শিখে থাকি, কিন্তু দেখা যায় যে বায়ারের কাজ করতে গেলে আমাদের কিছু চেঞ্জ হয়ে যায়, রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যায়। আমরা যেভাবে শিখেছি অবিকল যায় সেইভাবে আমরা বায়ারের কাজ করতে পারি না। আর এই সেক্টরে ব্যর্থতার ব্যর্থতার কারণ এটাই যে অনেকেই স্কিল অর্জন করে, কিন্তু স্কিলটাকে কিভাবে সে ব্যবহার করবে এই ব্যবহারটা সে জানে না। আর এটা ব্যবহার করার জন্য আমাদের বায়ারের কাজ দিয়ে প্র্যাকটিস করতে হয়। আর সেই প্র্যাকটিস স্বরূপই আমরা আজকে আমাদের এই ক্লাসটা সাজিয়েছি এবং আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লেখা আছে বায়ার ওয়ার্ক লিঙ্ক। অর্থাৎ আপনার যদি মার্কেট প্লেসের বায়ার হয়, অর্থাৎ ফাইবার মার্কেট, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এরকম 6-7টা মার্কেট প্লেস রয়েছে। এর মধ্যে যদি আপনার এটা কোনো মার্কেট প্লেসের কাজ হয়, তাহলে আপনি যে গিগ দেবেন বা অ্যাপ্লিকেশন করবেন, ওখানে একটা মেসেঞ্জার সিস্টেম যুক্ত করা আছে। অর্থাৎ মেসেঞ্জারে আপনাকে এই এই লিঙ্কটা দিয়ে দেবে, মানে ওয়ার্ক লিঙ্ক, আপনি যে বিষয়ে কাজ করবেন এই কাজটা। অর্থাৎ এই প্রোডাক্ট লিঙ্কটা হতে পারে অ্যামাজনের, হতে পারে আলিবাবা, বা যদি লোকাল মার্কেট হয় তাহলে সেটা দারাজের হতে পারে। তবে আহ, কোনো না কোনো মার্কেট প্লেসের, মানে কোনো না কোনো ওয়েবসাইটের লিঙ্ক হওয়াটাই স্বাভাবিক। অনেক সময় যদি সে পার্সোনাল, যদি তার পার্সোনাল কোনো প্রোডাক্ট হয়, যে সে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, মানে এটা আবার সে ওয়েবসাইটের লিঙ্ক সে কিভাবে দেবে? মূলত এই অনলাইনের বিজনেসটা যখন মানুষ করে তখন তার একটা ওয়েবসাইটের প্রয়োজন হয়। আমি যদি নিজে নিজে বিজনেস শুরু করি তাহলে কিন্তু আমার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, যেটা অনেকের জন্যই কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। তাই সাধারণত আমরা বিভিন্ন, যারাই এখানে আপনাকে কাজ দেবে, এখানে 99% বায়ার আপনাকে কোনো ওয়েবসাইট, অর্থাৎ যেগুলো খুব পরিচিত, যেমন শপিফাই হতে পারে, হতে পারে অ্যামাজন, আলিবাবা, এগুলো, এই ওয়েবসাইটের সাথে তারা কন্টাক্ট করে নেয় যে আমি তোমার প্রোডাক্টটা আমি সেল করব। এই প্রোডাক্টটা সেল করতে গিয়ে তোমাকে আমি এই পার্সেন্টেজ দেব, আমি এই পার্সেন্টেজ নেব। অর্থাৎ তাহলে এখানে তাদের লাভটা কি? এখানে যখন একজন আপনার বায়ার, এটা হলো মধ্যস্থতাকারী। মূলত আপনি কোনো ওয়েবসাইটের প্রোডাক্টের প্রমোশন করবেন, সে, তার কোনো খরচ নাই, সে শুধু নিজে এজেন্সি নেবে তাদের কাছ থেকে, অর্থাৎ অ্যামাজন থেকে বা শপিফাই থেকে বা আলিবাবা থেকে, আর লোকাল প্রোডাক্ট হলে দারাজ থেকে। ধরেন একটা প্রোডাক্টে ধরেন 2 টাকা লাভ হলে এর একটা অংশ বায়ার নেবে, আর একটা অংশ ওই যে অ্যামাজনের মালিক বা শপিফাইয়ের মালিক তাকে দেওয়া হবে। এইভাবে আপনি কোনো ইনভেস্ট ছাড়াই আপনি চাইলে এই বিজনেসটা আপনিও করতে পারবেন। এমন বায়ারের কাজ আপনি করবেন। এতে করে আপনাকে দেবে, লিঙ্ক দেবে। সেই ওয়ার্ক লিঙ্কটা হলো
আপনাকে যদি মার্কেট প্লেসে হয় তাহলে মার্কেট প্লেসে যে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেইটা মেসেঞ্জার সিস্টেম আছে, আপনাকে ওই মেসেঞ্জারে লিঙ্কটা দিয়ে দেবে। আর যদি এটা মার্কেট প্লেসের বাইরে হয়, যে আপনি বায়ারটা মার্কেট প্লেসের বাইরে থেকে পেয়েছেন, তাহলে আপনাকে দেবে আপনার মেইল নাম্বারে। আপনার সাথে যখন কন্ট্যাক্ট হবে, আপনি যখন বায়ার ফাইন্ডিং শিখে যাবেন, তখন এই লিঙ্কটা আপনাকে আপনার পার্সোনাল মেইলে পাঠাবে। তো আপনি এটা করে নিলেন, এবং পাশাপাশি আপনাদের দেখেন লিঙ্ক মাস্কিং শিখিয়েছি। এই কাজটা শুরু করার আগে আপনি আপনার মনে করেন যে 10টা ফেসবুক প্রোফাইল থেকে আপনি মার্কেটিংটা করবেন, তাহলে আপনি ধরেন যে মিনিমাম 20টা লিঙ্ক আপনি আগেই মাস্কিং করে আপনি এখানে যে বায়ার ওয়ার্ক লিঙ্কের নিচে যে 1 2 3 দিয়ে, মানে মাস্কিং লিঙ্ক 1 2 3 4 5 এইভাবে আপনি 20 পর্যন্ত আপনি আগেই করে নেবেন, আগেই করে নেবেন। তো এটা করার পরে আপনি এই লিঙ্কটাকে কপি করবেন। এই লিঙ্কটাকে কপি করলে, প্রথমে আপনি লিঙ্কটাকে কপি করলেন, আমি কাজ শুরু করছি। শুরু করে আমি মনে করেন আমি এই যে এখানে আহ, আমার একটা নতুন ট্যাব নিয়ে আমি এইটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলে দেখেন আমার এই সাইটটা, এটা একটা বই। আমরা কিন্তু শিখেছি প্রোডাক্ট, যে আমরা একটা রাইস কুকার অথবা ওয়াশ দিয়ে আমরা শিখেছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আহ, আমার বায়ার আমাকে দিয়েছে একটা বইয়ের ছবি, মানে বই বিক্রি করবে। এই যে দেখেন, রিটেন বাই ডক্টর রাবেয়া হাদি, রিটেন বাই ডক্টর রাবেয়া হাদি। শি ইজ আ ম্যান অফ সৌদি আরব বাট লিভস ইন ইউএসএ। সে ইউএসএ থাকে। তার সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে, সে মূলত ইউএসএ এটাকে প্রমোশন করবে, ফ্রি প্রমোশন করবে, অর্থাৎ অর্গানিক মার্কেটিং করবে। এই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল করতে হবে যে আপনি কিন্তু এটা শিখেছেন হলো ইয়ার উপর, কোনো প্রোডাক্টের উপর। এটা কিন্তু আপনার কোনো প্রোডাক্ট না, এটা একটা বই, সার্ভিস। অর্থাৎ এই বইটা সে বিক্রি করবে অনলাইনের মাধ্যমে, যেটা এই এর এ কিন্তু আহ, মানে নিজে কোনো হায়ার করেনি। এই মানে বইয়ের যে যিনি লিখেছেন, তিনি মূলত অ্যামাজনে এটা লিঙ্কটা অ্যামাজনের সাথে কন্ট্যাক্ট করে অ্যামাজনে এটা ইনক্লুড করেছে। করে এটা শুধু আমি যে মার্কেটিং করছি তা কিন্তু নয়, উনি আরো অনেক মার্কেটার হায়ার করেছে, যে উনি প্রচুর পরিমাণে সেল বাড়ানোর জন্য উনি এটা লোকাল মার্কেটে ওনার দেশের, উনি যে দেশে বাস করে ওই দেশের, ইউএস এর টোটাল দেশে তিনি এই বইটা উনি প্রমোশন করবে। এই প্রমোশনের জন্য আপনি যখন কাজ শুরু করবেন, তাহলে দেখেন আপনাদেরকে যে প্রথম ক্লাসে আমি শিখিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আপনি যখন একটা আহ, মানে বায়ারের কাজ শুরু করবেন বা কোনো প্রোডাক্টের প্রমোশন শুরু করবেন, প্রথমে আপনি একটা তার নামে কি আহ, একটা ফাইল তৈরি করবেন। ফাইল তৈরি করার জন্য আপনি এই যে প্লাসে ক্লিক করবেন, তারপরে এটাকে আপনি একটা নিউ ফোল্ডার তৈরি করবেন। আমি ঠিক দেখেন এগুলো কিন্তু আপনারা করেছেন, এবং সেম ওয়েতে আপনাকে করতে হবে। আমি এই যে নিউ ফোল্ডারে যাচ্ছি, নিউ ফোল্ডারে গিয়ে আমি এখানে লিখলাম হলো ডক্টর রাবেয়া হাদি। রাবেয়া হাদি, আমি এখানে দিতে পারি বায়ার ওয়ার্ক, বায়ার ওয়ার্ক করে আমি তার নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এটাকে আমি কি করব, ওপেন করে নিব। ওপেন করলাম। এবার আমি একটা ডক্স নিব। ডক্স কিভাবে নেব, ঠিক সেম ওয়ে যেভাবে আপনাদেরকে শিখিয়েছি। দেখেন, নিউ ফোল্ডার থেকে আমি এই যে গুগল ডক্সে আসব। গুগল ডক্সে এসে আমি দেখেন ডক্স নিয়ে নিলাম। আমি প্রয়োজনে এখানে আরেকটা ট্যাব ওপেন করে নিতে পারি, না নিলেও সমস্যা নাই। আমি ধরেন প্রথম ট্যাবেই কাজ করব। এই ক্ষেত্রে এখন আমি হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং মিনস আমি আমার ক্লায়েন্টের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করব। আমরা ঠিক সেম ওয়েতে আমরা
যেটা আমরা কাজ শিখেছি ওইভাবে আমি একটা পোস্ট তৈরি করব। তাহলে এবার দেখেন এইটা হলো টাইটেল, আমি টাইটেলটাকে কপি করছি, কপি করে আমি গুগল ট্রান্সলেটে যাচ্ছি। আমি এবার গুগল একটা ট্রান্সলেট নেব। আপনারা গুগল ট্রান্সলেট কিভাবে নেবেন আমি কিন্তু সেটা দেখিয়েছি, এবং এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে এখান থেকে এই যে কপি করে নেবেন, কপি করে নেবেন, কপি করে আপনি চলে যাবেন হলো এই যে আপনি যেখানে যে ডক্সটা নিয়েছেন। আর এখানে আরেকটু ইয়া হলো যে আপনি যখন গুগল ডক্সটা নেবেন এই যে আনটাইটেল ডকুমেন্ট এই জায়গা আপনি বায়ারের নামটা লিখে দিবেন, যে ডক্টর হাদি, আমি লিখলাম সংক্ষেপে লিখলাম হাদি, লিখে দিলাম, দিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। দেখেন আমার তাহলে ইয়া হলো। আমরা এর আগে টাইটেল নেওয়ার পরে আমরা লিখেছি বাই নাও, এবার আমরা বাই নাও লিখবো নাকি অন্য কিছু লিখতে পারবো। আপনি যখন কাজ শিখবেন তখন আর প্র্যাকটিক্যালি কাজে আপনি ভিন্ন রকমের ইয়া করতে পারবেন। এই ক্ষেত্রে দেখেন আপনি বই বিক্রি করবেন, বাই নাও দিলেও হবে। আর আমি যদি দেই বুক নাও, এই বুক নাও মানে আমি বই বিক্রি করব, এটা যাতে আমার এখানে দেখেও কাস্টমার যারা কিনবে তারা যেন বুঝতে পারে যে এরা বই বিক্রি করবে। আমি এই জন্য লিখলাম হলো বুক নাও। এখানে বাই নাও লিখলেও কিন্তু চলবে। আপনি আহ, এইভাবে ইয়া দিয়ে ধরেন আপনি বাই নাও সাথে দিয়ে দিতে পারবেন। আমি দুইভাবেই দেখাচ্ছি, বাই নাও দিয়ে এবার আপনি একটা ক্লোন দিন, এবং আপনার ওই প্রোডাক্টের লিঙ্কটা আপনি এই যে এখান থেকে কপি করবেন, কপি, এই যে কপি, এরপরে আপনি এই যে দেখেন ডক্টর হাদি, এই জায়গা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলাম, একটা স্পেস দিলাম, লিঙ্কটা ওপেন হয়ে গেল। এবার আমি নিব হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কোথায় থাকে সাধারণত, দেখেন এই যে এইটুকু হলো এর ডেসক্রিপশন এই বই সম্পর্কে। এটা একটা সাইকোলজিক্যাল অ্যান্ড মোটিভেশনাল বই। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি এবং গুগল ট্রান্সলেটে যাচ্ছি। গুগল ট্রান্সলেটে গিয়ে আমি এটাকে এখানে কপি করে দিব। তাহলে আপনার পুরো কাজটা কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে যে আপনি কিভাবে একজনের কাজ করবেন। আপনি এখানে ডেসক্রিপশনে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে দেখেন এখানে একটু জায়গায় স্পেস রয়ে গেছে, আপনি এই স্পেসটা কমায় দেবেন। কিভাবে কমায় দেবেন, এই কার্সরটা এখানে স্থির করে আপনি ব্যাক স্পেসে যাবেন, তাহলে এই যে হয়ে গেল। এবার আপনি কি করবেন, হ্যাশট্যাগ নিয়ে আসবেন, হ্যাশট্যাগ জেনারেটর। আপনি আবার একটা নতুন ট্যাব নেবেন, লিখবেন হলো হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এটা চলে আসলো। আমি এখান থেকে এই যে এটাতেও ঢুকতে পারি বা এটাতেও যেতে পারি বা এটাতেও যেতে পারি, যে কোনো একটাতে যাচ্ছি। ধরেন আমি এটাতে গেলাম, যাওয়ার পরে এখানে বলতেছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি, যেটা আমরা হ্যাশট্যাগ শিখেছি ওই হ্যাশট্যাগ যেটা, কিওয়ার্ডও সেটা। তো বলতেছে মূল শব্দটা দিতে। তো আমার কাজটা কি, আমার কাজটা হলো বই সেল করা। আমি যে বইটা সেল করব, তাহলে এটার উপর হ্যাশট্যাগ ইয়া করব। এই বইটার নাম হলো, আপনি এটা সাইকোলজিক্যাল মোটিভেশনাল বুক বলতে পারেন বা শুধু বুক দেন। আপনি যদি শুধু বুক লেখেন আপনাকে এখান থেকে বেশ কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবে। দেখেন এই যে এখানে আপনি, এবং কত এতে ব্যবহার হয়েছে, কত পোস্টে ব্যবহার হয়েছে। দেখেন এই যে এটা 55 মিলিয়ন পোস্টে এই বুক ইয়াটা ব্যবহার হয়েছে। আপনি এখান থেকে যেগুলো মিলিয়ন দেওয়া আছে, বেশি করে দেওয়া আছে। আর একটা বিষয় খেয়াল করবেন, আর একটা বিষয় খেয়াল করবেন যে আপনি এই যে এখানে দেখেন আমি কিন্তু দিয়েছি বুক, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কি রিডার। এই রিডার মানেটা কি, এই রিডারটা হলো এই যে পেজেস, এইগুলোকে বলা হয় পপুলার হ্যাশট্যাগ। পপুলার হ্যাশট্যাগটা কি আপনারা পরবর্তী ক্লাসে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে এটার উপর একটা ক্লাসই নিব, আমি কিছু পপুলার হ্যাশট্যাগ দিব। এই পপুলার হ্যাশট্যাগটা আপনারা পেজ ক্রিয়েটের 3য় ক্লাসে আপনারা পপুলার হ্যাশট্যাগ সম্পর্কে পরিপূর্ণ
ধারণা পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি এখান থেকে কয়েকটা নিলাম, নেয়ার পরে আমি ধরেন আমার সর্বোচ্চ নেব আমি 28টা। সরি, আমি একটু ভুলে এতে ক্লিক করছি। আপনি এইভাবে এখান থেকে আপনি 10-15টা বা 8-10টা নেবেন, বেশি নয়। এখানে আপনি কিছু পপুলার নেবেন। অর্থাৎ হ্যাশট্যাগের কাজটা কি, হ্যাশট্যাগ মানেটা কি? আপনি যখন এইটাকে নিবেন, কেউ যদি, যেমন আমি এখানে কি নিছি, রিডার নিছি অথবা রাইটার নিছি, এইটা নেওয়ার ফলে কি হবে, আর কেউ যদি কোথাও গিয়ে এই রাইটার লিখে সার্চ করে, তাহলে আপনার এই বুকটাকে তার কাছে শো করবে। আমি এখান থেকে কয়েকটা নিলাম, এই যে, এবং কপি করলাম। কপি করে আমি আমার যে তৈরি করেছি এখানে আমি পেস্ট করলাম। তো প্রশ্ন হলো যে আমি এখান থেকেই তো 18টা নিতে পারতাম, 28টা নিতে পারতাম, 25-30টা নিতে পারতাম, কিন্তু নেইনি কেন? তার কারণ হলো, আপনি খেয়াল করবেন, যখন আপনি এইগুলো নেবেন, তো আরো আপনি একটা কিওয়ার্ড এখানে, এই বইটা হলো কিন্ডেল বুক। আপনি এবার লিখবেন হলো কিন্ডেল বুক, KINDLE, কিন্ডেল, বা সাইকোলজিক্যাল বুক, অথবা আপনি মোটিভেশনাল বুক, এটা আপনি এখানে লিখতে পারবেন। লিখে যে আমি তাহলে আরো কিছু নতুন হ্যাশট্যাগ পাবো, এই জন্য আমি এটা লিখলাম। তো আমি এই যে জেনারেটর হ্যাশট্যাগে দিলাম, দিলে দেখেন আমাকে আবার এই যে নতুন কিছু হ্যাশট্যাগ আমাকে দিচ্ছে। এই যে যেমন দেখেন কিন্ডেল বুক, আমি এটা নিলাম, তারপরে এটা নিলাম, শুধু কিন্ডেল এটা নিলাম। দেখেন এইটা আমি ওই আগে যে নিছি সেইটাতে নিয়ে ফেলছি জন্য এখানে আগে এরা টিক দিছে যে এটা তোমার নেওয়ার দরকার নেই। তাহলে আমি এখান থেকে আমি আরো কয়েকটা হ্যাশট্যাগ, আরো 10-12টা নিব। এইভাবে আপনি আবারও এতে নেবেন। ধরেন আমি এখান থেকে 7-8টা নিলাম, নেওয়ার পরে আমি আবার এখানে রাখছি। এবার দেখেন 20টার উপরে গেছে। আমি চাইলে আরো 7-8টা নিতে পারবো, ধরেন আমি এই কয়টাই নিলাম। নেয়ার পরে আমি এবার চলে যাব কি, আমার প্রোডাক্টটা কোথায়, এইটা। এই প্রোডাক্টটা আপনি কিন্তু এইভাবেই আপনি পোস্ট করতে পারবেন না, এটাকে আপনাকে ডিজাইন করতে হবে। আমরা আপনাদেরকে একটা প্রোডাক্ট কিভাবে ডিজাইন করতে হয়, অর্থাৎ সেই সেটাও আমরা শেখাবো। অর্থাৎ আপনার একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা প্রয়োজন তা তা করব। এটা যেহেতু বায়ারের কাজ, তাই আমি প্রোডাক্টটা আগেই ডিজাইন করে রেখেছি। আপনাদের যেহেতু আমরা ডিজাইনটা শিখাইনি, কিছু স্কিল, আরো দুই আরো 2টা স্কিল শেখানোর পরে আপনাদেরকে ডিজাইনও শেখাবো ইনশাআল্লাহ। তো এবার দেখেন, যদি আপনি এটা ধরেন আমি আগেই কপি করে রেখেছি, তাহলে এবার আমি চলে যাব কোনো ফেসবুকে। আমি ধরেন এই যে অন্য একটা ফেসবুকে আসলাম, আমি এই যে একটা ফেসবুকে আসলাম, যেটা ফাতেমা আক্তার, এইটাতে আমি পোস্ট দিব। তাহলে পোস্ট দেব কিভাবে, এটা তো আমরা জানি। এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যে প্রোডাক্টটা করেছি, যেখানে আমি ধরেন পোস্টটা তৈরি করেছি, এই যে এখান থেকে আমি কপি করছি। কপি করে আমি এখান থেকে নিয়ে যাব, কপি করে আমি যে যেখানে পোস্ট দিচ্ছি এখানে দিই। এবার আমার বাদ রইল কি, একটা এই প্রোডাক্টটা দিব। এই প্রোডাক্টটা আমি এই যে এইখানে অ্যাড টু ইওর পোস্ট, এখানে এসে এই যে প্লাসে যদি আমি ক্লিক করি, আমি আবার দেখাচ্ছি, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করলে প্লাস দেখাবে, তারপরে আমাকে কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে এটা আমি আপনাদের দেখেন এখানে আগেই রেখে দিয়েছি। এই যে বুক প্রমোশন বুক, এটা লিখে আমি আগেই সেভ করে রেখেছি এবং প্রোডাক্টটাকে ডিজাইন করে রেখেছি। দেখেন ওই বইটাকেই আমি অন্যভাবে ডিজাইন করেছি। এইভাবে আপনারা কিভাবে ডিজাইন করবেন সেটাও আমি শেখাবো। এবার আমি এই যে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে একটু পরে দেখেন এখানে দেখাবে, এই যে চলে আসছে। এই যে এই বইটা আমরা এই যে দেখেন এই যে ডক্টর রাবেয়া হাদি, এটা মোটিভেশনাল বই।
অর্থাৎ এখানে আমার এবার আবার চেক দিব যে এটা ভুল হয়েছে কিনা। দেখেন এখান থেকে তিনটা চারটা ইয়া নেয় নাই, তাহলে এটাকে আমাকে অবশ্যই সংশোধন করতে হবে। এটা অবশ্যই আপনি চেক দেবেন। তাহলে এই যে এডিট পোস্টে থ্রি ডটে গিয়ে এডিট পোস্টে ক্লিক করে আমি এই কয়টা, এছাড়া কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। আমি এই দিক থেকে আমি এই চারটাকে আমি ডিলিট করে দিলাম, দিয়ে আমি এই যে সেভে দিলাম। সেভে দেওয়ার পর আমার পোস্টটা হয়ে গেল। এবার আমি গ্রুপ সিলেকশন করব। এবার কিন্তু বাই অ্যান্ড সেল গ্রুপ হবে না, এখানে আপনাকে খেয়াল করতে হবে আপনি যে কাজটা করছেন এই কাজটা আপনি প্রোডাক্টের উপর গ্রুপ। এখন মনে করেন আপনি আহ, পৃথিবীতে কোনো নতুন ওষুধ ওষুধ আবিষ্কার হয়েছে, ওই ঔষধটা আহ, আ- আবিষ্কারক আপনাকে বললো আমাকে এটা প্রমোশন করে দাও, তাহলে আমি কোন কোন গ্রুপে যাব? তখন অবশ্যই লিখবো মেডিসিন গ্রুপ। আর এটা যেহেতু বই সেল করবে, তাহলে আমি লিখবো বুক প্রমোশন গ্রুপ। বুক প্রমোশন গ্রুপ, আমি লিখবো বুক প্রমোশন গ্রুপ। বুক প্রমোশন গ্রুপ প্লাস আমার বায়ারের লোকেশন ইউএসএ। এটা লিখে আমি ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দিলে আর যথারীতিতে আমি এই যে গ্রুপে চলে আসব। এই গ্রুপে ক্লিক করলে আমি এখানে এটাকে পাবলিক গ্রুপ করে নেব। পাবলিক গ্রুপ করলে দেখেন এখানে অসংখ্য ইউএস এর গ্রুপ আমরা পেয়ে যাচ্ছি, যেটা বুক প্রমোশন গ্রুপ। এখানে আমাদের কি দুই ধরনের গ্রুপ আমরা দেখতে পাবো, যেখানে 10+ পোস্টে ডে থাকবে। এই যে 10+ পোস্টে ডে এরকম দেখে আমি চার পাঁচটা মনে করেন আমি এখানে ওপেন করে নিচ্ছি। চার পাঁচটা আমি ওপেন করে নিচ্ছি। তো ধরেন আমি আপনি করতে করতে কাজটা বুঝে যাবেন, তখন আপনি নিজে দেখলেই দেখেন এই যে এখানে থ্রি পোস্ট এ মান্থ এগুলো না, আমি নিব কোনগুলো, যেগুলো হলো 10+ পোস্ট। যেমন এই যে এটা আমি নিব। এর আগেও কিন্তু পাইছি কিন্তু আমি নেইনি, কিন্তু আমি দেখে বুঝতে পেরেছি যে এটা আমাকে আহ, প্রমোশন মানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ নাও হতে পারে, এই জন্য কিন্তু আমি নেইনি। তো এটা আপনি কিভাবে বুঝবেন, এটা আমি আপনাদেরকে এর পদ্ধতিও বুঝাবো ইনশাআল্লাহ। দেখেন আমি এটা নিব, ধরেন আমি পাঁচটা ওপেন করলাম। এখান থেকে আমি আর একটা একটু নিচ্ছি, ধরেন এইটা নিলাম। নিয়ে এবার আমি শেয়ার করব। এবার আমি শেয়ার করব। শেয়ার করার জন্য প্রথমে আমি আমার একটা গ্রুপে গেলাম। যাওয়ার পরে আপনারা শেয়ারিংও কিন্তু জানেন। তো এখানে কি করব আমরা, এই যে আগে জয়েন করব। জয়েন করলাম। এখানে আমাকে এটাতে জয়েন নিচ্ছে না, তাহলে পরেরটাতে যাই। ধরেন আমি এই যে জয়েন গ্রুপে ক্লিক করব। এই যে জয়েন হয়ে গেলাম। এবার আমি এইটাকে নামটাকে কপি করব। কপি করে আমি আমার ওই পোস্টে যাব। আমি আমার পোস্টে যাব, পোস্টে মানে আমি আমার এই যে এখানে আসব। এখানে আসার পরে মেইনলি আমি আমার পোস্টে যাব। পোস্টটা কই, এই যে দেখেন শেয়ার অপশন। আমি শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আমি ওই ইয়াটা পেস্ট করে দিব। দেওয়ার পর দেখেন এই যে রাইটার্স অ্যান্ড বুক প্রমোশন গ্রুপ, এটার উপর আপনি ক্লিক করুন। এটা দেখেন আমার এই যে পোস্টটা চলে আসছে। আমি এই যে এবার পোস্ট দিয়ে দিলাম, শেয়ার হয়ে গেল। তো আপনারা নিশ্চয়ই জানেন যে কয়টা শেয়ার করা যাবে। আমরা সর্বোচ্চ 5টা করতে পারবো। আমি এবার এই নামটা কপি করব। নামটাকে কপি করে আমি আবার আমার ফেসবুকে যাব। আমার ফেসবুকে যায় এই যে এখানে এবার আমি গ্রুপে যাব। গ্রুপে গিয়ে ঠিক সেম, যেটা আপনি কিন্তু জানেন। তাহলে এই যে বুক প্রমোশন দেখেন এখানে বুক প্রমোশন কয়েকটা আসছে, তাহলে আমি যেটাতে যাব ওইটাতে আমি একটু চেক দিয়ে নিব যে আসলে আমি কোনটাতে গেছি।
এই যে এইটা বুক প্রমোশন, এটার আমি ইয়াটা দেখে নেব, ব্যানারটা দেখে নেব, দেখে নিয়ে আমি আবার আমার ফেসবুকে যাচ্ছি। তাহলে দেখেন এখানে কোনটা, এখানে কয়েকটা চলে আসছে, এই যে এইটা, এটা আমি সিলেক্ট করব। এই যে আমার পোস্টটা চলে আসছে, এবার আমি পোস্টে ক্লিক করব। এরপরে আমি দেখেন দুইটা হয়ে গেল, আমি পরেরটাতে যাব এবং জয়েন করব। আমি আগেই ব্যানারটা খেয়াল করব যে ব্যানারটা কেমন। এবার এবার এখান থেকে আমরা এটা কপি করে নেব। কপি করে আমরা ডাইরেক্ট ফেসবুকে যাব। ফেসবুকে এসে এই যে শেয়ার অপশানে ক্লিক করব। এইভাবে শুধু আপনি শেয়ার করতে থাকবেন। কয়টা? সর্বোচ্চ 5টা। সর্বোচ্চ 5টা। এবার দেখেন একটাই আসছে, তাহলে এটাই আমি সিলেক্ট করলাম, আমার পোস্টটা চলে আসলো, এটা শেয়ার হয়ে গেল। আমি লাস্ট নাম্বারে যাচ্ছি, এটাতে জয়েন করব। দেখেন আপনি যখন এই কাজটা করবেন, খুব মজার কাজ, একই কাজ বারবার করতে হয়। আহ, এবং আপনি 2-3টা বায়ারের কাজ যখন করবেন, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ, অ্যান্ড কোনো রকম রেস্ট্রিক্ট আপনার আসবে না। এবং আপনি তখন দেখেন আমি কিন্তু গ্রুপ চেকও দেইনি, কিন্তু আমি বুঝতে পেরেছি যে কোন গ্রুপটা নেবে। এভাবে যখন আপনি কাজ করতে করতে অভ্যস্ত হবেন, তাহলে আমি আবার একটু দেখে আসি। এই যে আমার ব্যানার, কারণ একই নামে বিভিন্ন ইয়া থাকতে পারে, তাহলে এইটা কোনটা আমি সেটা খুঁজে বের করব। এই যে এটা দেখেন, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার পোস্টটা চলে আসছে। এইভাবে আপনি 5টা গ্রুপে, সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করবেন। এরপরে আপনি কি করবেন? আহ, 5টা ধরেন আমি করলাম, যদিও আমি 4টা করেছি, আপনাদেরকে দেখালাম যে আপনি 5টা গ্রুপে এইভাবে করবেন। এরপরে এই পোস্টটাকে, যে পোস্টটা আপনি তৈরি করেছেন, এই পোস্টটাকে আবার দ্বিতীয় দ্বিতীয় ফেসবুক পেজে, দ্বিতীয় ফেসবুক প্রোফাইলে আপনি এটাকে পোস্ট করবেন। পোস্ট করার আগে আপনি এই লিঙ্কটাকে মাস্কিং করবেন, এই লিঙ্কটাকে মাস্কিং করবেন। এবার আপনারা একটু বলুন যে আমি কি আসলে মাস্কিংটা আর দেখানোর দরকার আছে? একটু কথা বলুন তো। লিঙ্ক মাস্কিংটা কি দেখাবো? তো সংক্ষেপে একটু রিপ্লাই করে আচ্ছা দেন। ঠিক আছে, তা আমি একটা মাস্কিং করেই দেখাই। তো ধরেন আমি একটা এই লিঙ্কটাকে আমি মাস্কিং করব। এই লিঙ্ক মাস্কিং করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে নতুন একটা ইয়া নিতে হবে। আমি এগুলো এখন কেটে দেব, এগুলো আমার আর দরকার নেই। ধরেন আমি এখান থেকে আমি চলে যাব, চলে গিয়ে আমি কি লিখব? আমি আবার একটা ইয়া তৈরি করব, ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করব, ল- সেই ফোল্ডারের নাম দেব কি? লিঙ্ক মাস্কিং। আমরা ফোল্ডারের নাম দেব কি? লিঙ্ক মাস্কিং। এখানে আমি নাম দিলাম লিঙ্ক লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং নাম দিয়ে আমি এটা তৈরি করলাম এবং এটাকে আমি ওপেন করব। এই যে প্রথম যেটা সেটাই, এই কাজ চলমান, তো এই জন্য অনেক মাস্কিং করা হয়েছে, তাই ওখানে অনেকগুলো আসছে। এবার আমি চলে যাব এই যে মোর, মোর থেকে এই যে গুগল সাইটস, গুগল সাইটসে গিয়ে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো এবং ইওর পেজ টাইটেলটা আমি ডিলিট করে দিব। এবার আপনি চাইলে এইটাকে পরিবর্তন করে দিতে পারেন, এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিতে পারেন। কিভাবে দেবেন? এই যে সিলেক্টে দিলে আপনাকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে দেখাবে। আমি মনে করেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি এই যে ইনসার্ট করলে দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো, আগে ছিল কালা, এখন এটা দেখতে সুন্দর দেখা যাবে। এরপরে কি আমি সাইড নেম দিব। সাইড নেমটা কই পাবো? আমি আমার আম, ইয়ার অর্থাৎ প্রোডাক্টের আমি টাইটেলটা পুরোটাও দিতে পারি, বা আমি কিছুটা মূল বিষয়টুকু আমি দিতে পারি। দেন আমি এইটুকু দিলাম। এখানে আমি কপি করে নিয়ে যাব, কপি করে আমি
এখানে দিব, পেস্ট করব। এরপরে অ্যাড লোগোতে কি দিব, আমরা ওই বায়ারের প্রোডাক্টটা দিব, আমরা বায়ারের প্রোডাক্টটা দিব। তাহলে বায়ারের প্রোডাক্টটা আমি আগেই ডাউনলোড করা আছে, এই যে বুক, প্রমোশন বুক, এটা আমি এখানে এই যে সিলেক্ট করে দিলাম, যেটা এখানে চলে আসছে, এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই জায়গায় আমরা একটা কি দিব, আহ, মানে ক্লিক হেয়ার বাটন। এই ক্লিক হেয়ার বাটনটা আমরা কোথায় পাবো, আমরা আবার গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো ক্লিক হেয়ার বাটন, ক্লিক, এই যে ক্লিক হেয়ার বাটন পিএনজি লিখে আমরা এই যে তারপরে ইমেজে যাব। ইমেজে গিয়ে আমরা এখান থেকে কোন বাটনটা নিব, যেটা নিচে থাকবে সাদা, আপনারা নিশ্চয়ই মনে আছে, নিচে থাকবে সাদা, কিন্তু এটা ক্লিক করার পরে এখানে এই যে এরকম দাবার কোটের মতো আসবে। এটাকে আমি এবার সেভ করব। এটাকে আমি এই যে সেভ ইমেজ অ্যাজ, এটা লিখলে ধরেন আমি এই নামেই সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে আমি এটাকে কেটে দিলাম, দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে আমি দুইটা ক্লিক করব, দুইটা ক্লিক করে এই যে আপলোড দেব, আপলোড দিয়ে একবারে নিচে এসে দেখেন আমি এই যে এই ক্লিক হেয়ার বাটনটা এখানে আমি দিয়েছি। দেখেন এই যে ক্লিক হেয়ার বাটনটা এখানে চলে আসছে, আমি এখানে একটু বড় করে দিলাম, মাঝামাঝিতে দিলাম। এরপরে কি করব, এই যে ইনসার্ট লিঙ্ক মাঝখানেরটা, এখানে এবার আমি কপি দেব, লিঙ্কটা দিব। কোন লিঙ্কটা দিব, যেটাকে আমি মাস্কিং করছি, যেটাকে আমি কি করতেছি, মাস্কিং করতেছি, সেটা আমি এই যে এখান থেকে নিতে পারবো। এইটাকে আমি কপি করলাম, কপি করে আমি এবার আসবো হলো এখানে। এবার এই জায়গা আমি যখন দিয়ে দিব, দেখেন, তারপরে আমি কি করব, অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দিয়ে আমি এই যে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে দেখেন আমাকে এখানে লিঙ্কটা দেয়নি, তাহলে আমার করণীয় কি, তাহলে আমি এবার ওই এখান থেকেই আমি একটু অংশ নিয়ে যাব, বা আমি একটু বড় করেই নিলাম। এটা পুরোটা আপনি নিতে পারবেন, বা একটু কমায়া বাড়ায় নিতে পারবেন। এখানে এবার পেস্ট করেন, দেখেন তাও নেয়নি। এবার আমি একটু ছোট বড় করতে পারবো, দেখেন এই যে এবার তাও নেয়নি, এই যে দেখেন এবার নিয়েছে। এবার আপনি এই পাবলিশে ক্লিক করুন। পাবলিশে ক্লিক করলে যে বিষয়টা আসবে, এই যে এখানে একটা ড্রপ ডাউন আসবে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে ভিউ পাবলিশ সাইট, ভিউ পাবলিশ সাইটে যখন ক্লিক করবেন, তখন আপনি এই যে আপনার লিঙ্কটা পেয়ে গেলেন। এখান থেকে আপনি এটাকে কপি করুন, কপি করে এইটাকে আবার আপনি লিঙ্ক শর্টনারে গিয়ে আপনি ছোট করে নিন, LIN কে লিঙ্ক শর্টনার, যেটা আপনি আহ, কাজ শুরু করার আগেই আপনি কমপক্ষে 15-20টা আপনি ইয়া করে নেবেন, লিঙ্ক মাস্কিং করে নেবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, দেখেন এই যে লিঙ্কটাকে আপনাকে ছোট করে দিল। আমি এবার দেখেন এটা যে আমি যে লিঙ্কটা বানাইলাম, এবার একটু চেক দিয়ে নেই, যে দেখেন এবার লিঙ্কটা কিন্তু ছোট হয়ে গেছে। এখানে আমি পেস্ট করব, পেস্ট করে আমি এই যে দেখেন আমাকে এই যে একটা ক্লিক বেশি করতে হবে, ক্লিক হেয়ারে দিলে দেখেন আপনাকে ঠিক এই যে একই ওয়েবসাইটে নিয়ে আসছে। তাইলে এবার আপনি কি করবেন, এবার এই যে এই লিঙ্কটাকে, এইটা তো বায়ারের লিঙ্ক, এইটাকে আপনি ডিলিট করে দিবেন। তার আগে আমি আমার লিঙ্কটা আগে যেটা আমি তৈরি করলাম, এইটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এবার এখানে ইয়া করবেন, এই যে দেখেন এবার এইটাকে নিয়ে আপনি অন্য একটা প্রোফাইলে আপনি এটাকে কি করবেন, পোস্ট দিবেন। পোস্ট দিয়ে আপনি আহ, আবার আপনি কি করবেন, 5টা গ্রুপে শেয়ার করবেন। আবার 5টা গ্রুপে শেয়ার করার পরে আবার আপনি আরেকটা প্রোফাইলে পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার আগে আপনাকে এই লিঙ্কটাকে মাস্কিং করে নিতে হবে। আপনি যতবার ইয়া করবেন, মানে পোস্ট দিবেন, ততবার আপনি এটাকে ইয়া করবেন। তাহলে ধরেন একদিনে আপনি 10টা প্রোফাইল থেকে পোস্ট দিছেন, তাহলে 5×10 = 50টা, আপনার আর প্রোফাইল নেই, তাহলে 24 ঘন্টা পরে আবার ওই 10টা প্রোফাইল দিয়ে তখন আপনাকে আর পোস্ট দিতে হবে না।
তখন কিন্তু আপনাকে আর পোস্ট দিতে হবে না, শুধু আপনার ওই লিঙ্কটাকে আপনি মাস্কিং করবেন। এই লিঙ্কটাকে মাস্কিং করে আবার যেখানে পোস্ট দেওয়া আছে, খেয়াল করুন, যেখানে পোস্ট দেওয়া আছে ওই জায়গাটা গিয়ে আপনি চেঞ্জ করবেন। ধরেন এই যে এখানে আপনার পোস্ট দেওয়াই আছে, এখানে আপনি লিঙ্কটাকে কিভাবে চেঞ্জ করবেন? এই পোস্টে যদি আপনার কোনো রকমের দরকার হয়, ধরেন আপনি এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে এই যে এডিট পোস্ট, এডিট পোস্টে ক্লিক করলে আপনি এই যে এবার লিঙ্কটাকে ধরেন আপনি আর একটা লিঙ্ক আপনি মাস্কিং করেছেন, তাহলে আপনি এই যে এখানে দিয়ে দিন, দিয়ে দিলে আপনি এরপরে এইটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনি শুধু এখানে এই যে সেভে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে যে আপনার হয়ে গেল। এইভাবে আপনি পর্যায়ক্রমে 8টা বা 10টা অ্যাপ থেকে, 8টা বা 10টা প্রোফাইল থেকে আপনি লিঙ্ক মাস্কিং করে করে আপনি আমার যেমন আমার এই কাজটা দীর্ঘদিনের কন্টিনিউ চলছে। আমার এটা কাজটা কিন্তু আমি করছি না, জাস্ট আমি দিক দিক নির্দেশনা দিচ্ছি, আমার টিম এটা করছে। এবং আহ, ধরেন আপনারাও এইভাবে যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনাদেরকেও দিয়েও কাজ করানো হবে ইনশাআল্লাহ।